আমি আমার ইউটিউবের যে জার্নিটা করেছি আর কি আজ পর্যন্ত, এই একটা দিদিভাইয়ের কাছে আমি চ্যানেলের পুরো সেটিংস করিয়ে আমি আজকে ইউটিউবের মনিটাইজের যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করতে পেরেছি। আজকে তোমাদের এক দিদিভাইয়ের চ্যানেল দেখাবো, যে দিদিভাই হয়তো আগস্ট বা সেপ্টেম্বরে আমার কাছে কাজ করেছিল এসইও সেটিংসের কাজ, আর চ্যানেলটা সমস্ত ঠিকঠাক করে দিয়েছিলাম যতদূর সম্ভব সেপ্টেম্বরেই। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 6 মাসের মধ্যে 5 থেকে 5.5 মাস, মানে 6 মাস সম্পূর্ণ হয়নি, সে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করেছে। তো আমি দিদিভাইয়ের আগের চ্যানেলটা তোমাদের ভিজিট করাচ্ছি। এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছ, মৌ তারক ফানি শর্টস, দিদিভাই নিজের কথাটাও অবশ্যই দেব। এই ভিডিওটা আজকে করার একটা বিশেষ কারণ আছে। আগে তোমরা দেখে নাও, চ্যানেলটা আগে দেখে নাও, তারপর দিদিভাইয়ের কথা শুনে নাও, তারপর আমার যেটা বক্তব্য সেটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। 1.6K সাবস্ক্রাইবার, 815টা মাত্র ভিডিও দিয়েছে, 1,500 যখন মনিটাইজ করেছে 1,500 সাবস্ক্রাইবার, এমন কিছু বেশি নয়। ফুল মনিটাইজ হয়ে গেছে খুব ভালোভাবে। আর এই যে মনিটাইজের পর থেকে কিন্তু লং ভিডিও পোস্ট করছে, ঠিক আছে। আর দিদিভাই এই যে লাইভ করছে, যে লাইভটা দেখতে পারো, দিদিভাই কিন্তু মনিটাইজের আগে করেছে, দেখো 1 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 10 ঘন্টা, 10 ঘন্টা, এরকম করে করে কিন্তু 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, এরকম করে কিন্তু দিদিভাই লাইভটা করেছে, প্রচুর সময় দিয়েছে লাইভে। তার সঙ্গে এবার চ্যানেলের পপুলার ভিডিওগুলোও দেখাচ্ছি। শর্টসে চলে এলাম, শর্টসে এসে পপুলারে চলে এলাম। পপুলারে দেখো 1.2 লাখ, 60K, 58K, 36K, 31K, 30K, 28K, 23K, 23,000, মানে 1,60,000, 58,000 এরকম কিন্তু ভিউ আছে। তা এরপর এই যে মানে চ্যানেলটাতে যে এত সুন্দর গ্রোথ, আর এই সামান্য একটা সাবস্ক্রাইব, মানে সামান্য কিছু সাবস্ক্রাইবারই কিন্তু ফুল মনিটাইজ, এটা অবিশ্বাস্য, এটা কিন্তু ভাবাই যায় না। আচ্ছা, এরপরে এটা তো চ্যানেলটা তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এইবার দিদিভাইয়ের কথাটা শুনে নাও, যে দিদিভাই কাজটা কিভাবে করেছে, দিদিভাইয়ের কাজটা কেমন লেগেছে, ঠিক আছে। তো চলো দিদিভাইয়ের এই ভিডিওটা আমি অন করে দিচ্ছি, একটু শুনে নাও। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি মৌসুমি, মৌ তারক ফানি শর্টস থেকে। আমি আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। তা আমি আমার ইউটিউবের যে জার্নিটা করেছি আর কি আজ পর্যন্ত, এই একটা দিদিভাইয়ের কাছে আমি চ্যানেলের পুরো সেটিংস করিয়ে আমি আজকে ইউটিউবের মনিটাইজের যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করতে পেরেছি। এই দিদিভাইয়ের নাম হচ্ছে পিএস সংসার, পিউ দিদিভাই। এই দিদিভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আর এই দিদিভাইয়ের চ্যানেল আমি তোমাদের কাছে মেনশন করে দেবো। এই দিদিভাই প্রচণ্ড হেল্পফুল, আর দিদিভাই সব সময় যে কোনো জিনিসে, আমার যদি কোনো কোনো জিনিসের অসুবিধা হতো, এই দিদিভাইকে ফোন করলেই এই দিদিভাই আমাকে সাথে সাথে সেটার উত্তর দিয়ে দিত। আর এখনো পর্যন্ত যে কোনো জিনিসের কোনো অসুবিধা হলে দিদিভাই আমাকে সব সময় সাপোর্ট করে। আমি চাই অবশ্যই তোমরা যারা ইউটিউবে চ্যানেল খুলেছো, এগিয়ে যাওয়ার জন্য এই দিদিভাইয়ের কাছে তোমরা সবাই সেটিংস করিয়ে নিজের কাজ শুরু করো, অবশ্যই তোমরাও সফল হবে। পেলে নিশ্চয়ই দিদিভাই কিভাবে কি বলছে, দিদিভাইয়ের অভিজ্ঞতাটা কি, কাজ করে কিভাবে কি করেছে, নিশ্চয়ই দিদিভাই নিজের চ্যানেলেও এই ভিডিওটা পোস্ট করেছে। তো আমি তাকে কথা দিয়েছিলাম অবশ্যই তার এই ভিডিওটা আমি সম্মান জানিয়ে আমার চ্যানেলে আমি অবশ্যই পোস্ট করব। এইবার মেন বিষয়বস্তুতে আসি, যে এত মানে মেন রহস্য, এত অল্প সময়ে কিভাবে মনিটাইজটা করলো, এর রহস্যটা কি? তোমরাও নিশ্চয়ই চাইবে যে এই দিদিভাইয়ের মতন তোমরাও খুব অল্প সময়ে চ্যানেলটাকে মনিটাইজ করবে, তাই তো। দেখো, একটা চ্যানেলকে সবার আগে দাঁড় করাতে গেলে চ্যানেলটার কিছু বেসিক জিনিস প্রথম থেকেই ঠিক করতে হয়। যেমন একটা সন্তানকে যদি লালন পালন করি, ছোট থেকেই তার চিকিৎসার দরকার হয়, ছোট থেকেই তার সুস্থতা কামনা করি, তারপরে আস্তে আস্তে তাকে শিক্ষা দিই আমরা, তারপরে কিন্তু আস্তে আস্তে তাকে বড় করতে থাকি তিলে তিলে, তাই তো, স্টেপ বাই স্টেপ। সেরকম কিন্তু একটা চ্যানেলের সবার ফার্স্ট আমাদের কিন্তু বেসিক ইনফরমেশানগুলো জানতে হবে, বেসিক কাজগুলো করতে হবে একটা চ্যানেলে। একটা ইউটিউব চ্যানেলের বেসিক কাজ সবার ফার্স্ট কী আছে, প্রপার একটা চ্যানেলের নাম দেওয়া, চ্যানেল ওয়াইজ। দিদিভাইয়ের চ্যানেলের নাম নিশ্চয়ই তোমরা দেখেছো, মৌ তারক ফানি শর্টস, তাই তো।
তার মানে দিদিভাইয়ের এই চ্যানেলের নামটা শুনে তোমরা কি বুঝলে? দিদিভাই সবই কিন্তু ফানি ভিডিও করে, সবই কিন্তু হাসির ভিডিও করে। একটা চ্যানেলের নামের ওপর কিন্তু নিজেদের ইমপ্রেশনটা দাঁড়িয়ে রয়েছে, চ্যানেলের ইমপ্রেশনটা, নিজেদের নয় সরি, চ্যানেলের ইমপ্রেশনটা দাঁড়িয়ে রয়েছে যে এই চ্যানেলটা কী ধরনের ভিডিও করে, তাহলে আমরা এই ধরনের ভিডিও প্রয়োজন হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারি। ঠিক আছে, ফার্স্ট এটা। নেক্সট কি দরকার? একটা চ্যানেলের একদম প্রফেশনালি এসইও সেটিং করা দরকার। ওই এসইও সেটিংয়ে যে কিওয়ার্ডগুলো দেওয়া দরকার, সেই কিওয়ার্ডগুলো কিন্তু প্রতিটা র্যাঙ্কিং কিওয়ার্ড দরকার, যেন ভিউটা খুব ভালো আসে। ওই র্যাঙ্কিং কিওয়ার্ড যখন আমরা লং ভিডিও পোস্ট করব, সেগুলো কিছুটা ডেসক্রিপশানে কিছুটা ট্যাগেও ইউজ করব। ওই কিওয়ার্ড যেগুলো ক্রমে দিয়ে যেগুলো সেটিং এসইওতে আমরা কি সেট করব, সেগুলোর দ্বারা ইউটিউব কিন্তু জানতে পারবে তোমার কি ধরনের ভিডিও, তুমি কি ধরনের অডিয়েন্স চাইছো। যখন আমি আপলোড ডিফল্ট সেটিংটা ঠিক দেব, তখনও কিন্তু তুমি জানতে পারবে যে তুমি কি ধরনের ভিডিও, মানে ইউটিউব জানতে পারবে যে কি ধরনের ভিডিও এই চ্যানেলটা চালাচ্ছে, কি ধরনের ভিডিও করতে চাইছে। বুঝতে পারছো? তাই এসইও সেটিং কিন্তু মাস্ট। এই দিদিভাই কিন্তু সেপ্টেম্বরে আমার কাছে চ্যানেলটা নিয়ে এসে অল্প কিছু সাবস্ক্রাইবার ছিল, একদম সামান্য কিছু হয়তো হবে, তো আমাকে বলছে দিদিভাই চ্যানেলটা ঠিকঠাক করে দাও, সমস্ত কাজ করে দাও। আমি অবশ্যই চার্জ নিয়ে কাজ করি, কিন্তু খুবই যত্ন সহকারে ভালোবেসে কাজ করি। তো এই দিদিভাই আমার কাছে কাজ করেছে এবং সঠিকভাবে সফলতাও লাভ করেছে। এরকম বহু চ্যানেল আছে, তবু আমি আজকে যেহেতু এই দিদিভাইয়ের জন্য কাজ করছি, মানে ভিডিওটা করছি, তবে এই দিদিভাইকে নিয়েই আজকে আলোচনা হবে। তো এই চ্যানেলের কাজগুলো কি এইরকম যে যদি তোমরা চ্যানেলে কাজ করতে চাও, খুব অল্প সাবস্ক্রাইবারে নিজেদের চ্যানেল মনিটাইজ করতে চাও, সবার ফার্স্ট কিন্তু বেসিক, ওই যে বললাম, বেসিক জিনিসগুলো তোমাদের ঠিক রাখতে হবে। চ্যানেলের নাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলের বিভিন্ন এসইও সেটিং, চ্যানেলের ডেসক্রিপশান, এগুলো ঠিক রাখতে হবে। এরপর প্রপার নিয়মে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে। শুধু এটা করলে হবে না। দিদিভাইকে আমি যেই নিয়মে ভিডিও পোস্ট করা শিখিয়েছি, প্রত্যেক দিন আমি চেক করতাম, সেরকমভাবেই কিন্তু দিদিভাই ভিডিও পোস্ট করেছে, একদম কথার বাইরে যায়নি। এবং যেটুকু জানতে পারিনি, বুঝতে পারিনি, আমাকে হোয়াটসঅ্যাপে কনসাল্ট করে কিন্তু কাজ করতো। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রপার নিয়মে লাইভ করেছে, খুব সুন্দরভাবে লাইভ করেছে, সময় দিয়েছে নিজের চ্যানেলকে। বারবারই গতকালের ভিডিওতে আমি বলেছি, নিজেকে সময় দিতে হবে, নিজের চ্যানেলকে সময় দিতে হবে, তবেই কিন্তু সেটার দ্বারা তুমি ইনকাম করতে পারবে। যদি ওই ছাড়ার দরকার ছাড়লাম, করার দরকার করলাম, তাহলে কিন্তু সেই চ্যানেলে কোনোদিনই গ্রোথ আসবে না। বোঝাতে পারলাম? প্রপার নিয়মে ভিডিও পোস্ট করতে হবে, এসইও সেটিং করেই ভিডিও পোস্ট করতে হবে, চ্যানেলটারও এসইও সেটিং করতে হবে, প্রপার ডেসক্রিপশান একটা চ্যানেলে দিতে হবে, প্রপার ডেসক্রিপশান একটা ভিডিওতে দিতে হবে, প্রপার ট্যাগ দিতে হবে একটা ভিডিওতে, থাম্বনেল দিতে হবে একটা ভিডিওতে। শর্টসের থাম্বনেল ওই ভিডিও থেকেও হয়ে যায় পেন্সিল আইকনে গেলে পরে, কিন্তু লংয়ের থাম্বনেল কিন্তু তোমাকে বানাতে হবে, বানিয়ে দিতে হবে। ঠিক আছে? তাই থাম্বনেল বানানোটাও কিন্তু তোমাদের প্রপারভাবে শিখতে হবে। তার সঙ্গে টাইটেল, একটা টাইটেল কিন্তু অনেকটা নির্ভর করে, ভিডিওর উপরে ম্যাটার করে একটা ভিডিওতে ভিউ আনার জন্য। সেই টাইটেলটাও তো কিন্তু প্রপারভাবে দিতে হবে। সম্পূর্ণ কাজটা মিলেই কিন্তু 100% নাম্বার তোমরা পাবে, তবেই কিন্তু একটা চ্যানেল গ্রোথ করতে পারবে। তাই এই দিদিভাই দেখতে পেয়েছো যে কিভাবে কাজ করলো, কিভাবে অল্প সময় মনিটাইজ করলো। তাই এইভাবে যদি তুমিও তোমার চ্যানেলে মনিটাইজ করতে চাও, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। নিচে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার, তোমরা মেসেজ করবে, কেউ কল করবে না। আর হচ্ছে প্রত্যেকটা কাজ কিন্তু আমি খুব যত্ন সহকারে করি। শুধু এই কাজই নয়, চ্যানেলের শুধু সেটিং এটাই নয় যে যদি লাইভে স্ট্রাইক পড়ে যায়, কেউ মনিটাইজ অন করতে চাইছো, লাইভে ওয়ার্নিং পড়ে গেছে, চ্যানেলে ওয়ার্নিং পড়ে গেছে, সমস্ত কাজ কিন্তু আমি সলভ করে থাকি। ঠিক আছে? আর আমার বাড়ি নবদ্বীপ, আর সমস্ত কাজ অল ইন্ডিয়া আমি স্ক্রিন শেয়ার করে থাকি। তোমরা যদি মনে করো এই দিদিভাইয়ের মতন তোমরাও চ্যানেলে গ্রোথ করতে চাও, চ্যানেলে দাঁড়াতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, তোমাদের উপকারে আসছে। তোমাদের একটা টিপস ভিডিও আমি দিতে এলাম, যে তোমাদের প্রেরণাদায়ক একটা ভিডিও। তোমাদের সবসময় আমি জানো যে মনের জোর, আত্মবিশ্বাস ফেরাতে বলি। এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের অনেকেরই কনফিডেন্স ফিরে আসবে। তো চলো, আজকের মতন টাটা, আগামী দিন আবার দেখা হবে।